যার অপার মেহরবানিতে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আপনাদের সাথে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত আমাদের প্রিয় নবী, যার শাফায়াতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমরা উন্মুখভাবে চেয়ে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমরা যেই সময়টা পার করছি, আমরা দেখছি বৃষ্টি বর্ষিত হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হলে আমরা দেখছি চড়া রোদ্রে মানুষজন কষ্ট পাচ্ছে। এই বৃষ্টি একদিকে যেমন আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে, একই সাথে অতি বৃষ্টি বিভিন্ন জায়গায় মানুষজনের জন্য বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো রয়েছে, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হলো এই বৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের ব্যাপারে আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি এই বৃষ্টি আকাশ থেকে নাজিল করেছো নাকি আমি নাজিল করেছি? যদি আমি চাইতাম এই বৃষ্টির পানিকে যদি লবণাক্ত করে দিতাম, তাহলে তোমাদের কি উপায় হতো? কিভাবে তোমাদের জমিনে ফসল উৎপন্ন হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে আমাদের জমিনকে যেভাবে উর্বর করে তোলেন, আল্লাহ তাআলা বলছেন জমিনগুলো মৃত ছিল, অতঃপর বৃষ্টি নামলো, এরপরে মনে হলো জমিনগুলো যেন জীবন ফিরে পেয়েছে। এই বৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখেছি, কোরআন শরীফে আমরা পড়েছি, নূহ আলাইহিস সালামের কওমকে বন্যায় ভাসিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য মোমেনদের অবস্থা হয় সেই চাষির মতন। আকাশে যখন কালো মেঘ দেখে তারা, তখন মনের মধ্যে আশার সঞ্চার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেবেন, এই বৃষ্টি দিয়ে আমার জমিন উর্বর হবে। আবার একই সাথে আশঙ্কাও হয়, না জানি এই বৃষ্টি কীরকম ঝড় আমাদের এই জমিনে নিয়ে আসে, আমাদের ফসল না জানি কি ক্ষতির সম্মুখীন হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আশা এবং ভয়ের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে ডাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদেরকে কামনা করতে হবে। এই আশা এবং ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মুখাপেক্ষী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বাবস্থায় ভয় করে চলা, এই গুণটাকে বলা হয় তাকওয়া। মানবতার মুক্তির মহান দূত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলো খুতবা দিয়েছেন, প্রত্যেক এই অর্থে, বেঁচে থাকার অর্থে এই শব্দটাকে ব্যবহার করেছেন সূরা ইনসান কিংবা দাহার। আমরা জানি ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা। সেই কঠিন কিয়ামতের দিনে যারা এই দুনিয়ায় তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে গরিব মিসকিনকে দান খয়রাত করবে, তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে সেই দিন কাল কিয়ামতের ময়দানে ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, সেই দিনের কঠিন আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে দিবেন। ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা,
সেদিন তারা আল্লাহর দিদার লাভ করবে, সেদিন তারা সত্যিকার অর্থে খুশি, যেই খুশি চূড়ান্ত খুশি, সেই খুশির অধিকারী তারা হবে। সুবহানাল্লাহ। এই তাকওয়ার যে উদাহরণ আমরা হাদিস শরীফে পাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? উবাই ইবনে কাব বললেন, আমা সালাকতা তরিক যা শাউক, তুমি কি কাটা ভরা কোনো রাস্তায় কোনোদিন চলাফেরা করনি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা, হ্যাঁ করেছি। উবাই ইবনে কাব জিজ্ঞেস করলেন, ফামাযা সানাত, কিভাবে আপনি পথ চলেছেন সেই কাটা ভরা রাস্তা দিয়ে? ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, সামারতু ওয়াজতাহাদতু, আমি অত্যন্ত সতর্কভাবে পথ চলেছি যাতে করে কোনো কাটা আমার গায়ে না লাগে। উবাই ইবনে কাব বললেন, এটাই হলো তাকওয়া। এর মানে কি? এই দুনিয়াকে যদি আমরা কাটা ভরা ঝোপের সাথে তুলনা করি, কাটা ভরা রাস্তার সাথে তুলনা করি, এই কাটা তো সেই কাটা না, এই কাটা হলো পাপ, এই কাটা হলো সেই পঙ্কিলতা। তাহলে আমরা কিভাবে পথ চলব? কিভাবে? যেভাবে আমরা কাটা ভরা রাস্তায় কাটা থেকে বাঁচার জন্য আমাদের কাপড় চোপড় গুটিয়ে সতর্কভাবে পথ চলতাম, একইভাবে এই দুনিয়ায় আল্লাহর নাফরমানি, সেই পাপ, সেই পঙ্কিলতা থেকে বেঁচে থাকার জন্য সতর্কভাবে পথ চলা, সেটাই হলো তাকওয়া। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি? তিনি বলেছিলেন, আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাবকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে এই দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই, যেই কিতাব আঁকড়ে ধরলে দুনিয়াতে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই কিতাব অনুযায়ী আমল করা, তার নামই হলো তাকওয়া। ওয়ার রিদা বিল কালিল, দুনিয়ায় অল্পে সন্তুষ্ট থাকতে হবে। মানুষকে এই দুনিয়ার যত লোভ লালসা, এইগুলাই মানুষকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তকর বিষয়গুলা, যেগুলা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়, সেইগুলা থেকে বেঁচে থাকা, আল্লাহ যতটুকু আমাকে দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকা, এটার নামও তাকওয়া। মসজিদে এসে মানুষ দেখছে একটু বেশি সময় নিয়ে নামাজ পড়ছি, কাকে আমি ভয় করছি? সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে আমি, আল্লাহর ভালোবাসায় কি আমি একটু বেশি লম্বা নামাজ পড়ছি, নাকি মানুষকে দেখানোর জন্য পড়ছি? যেভাবে আমি মসজিদে নামাজ আদায় করি, সেই শেষ রাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি আমি সেই একইভাবে ধর্ণা দেই নাকি? এইগুলো আমাদের তাকওয়ার মূল পরিচয়। আল্লাহকে ভয় করে আমি আমার ভাইয়ের সাথে কীরকম আচরণ করি, আমার ভাইয়ের হক কি আমি বুঝিয়ে দেই কিনা, ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, তাদের হকের ব্যাপারে আল্লাহকে আমি ভয় করি কিনা। যেখানে আমি দায়িত্ব পালন করছি, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে মানুষের হক আমি বুঝিয়ে দিচ্ছি কিনা, মানুষের হক নষ্ট করছি কিনা, এইগুলো হলো তাকওয়ার বড় বিষয়। আল্লাহ তাআলা আমাকে যেভাবে আমার 3.5 হাত দেহকে পরিচালনা করতে বলেছেন, যেভাবে আমার পরিবারকে পরিচালনা করতে বলেছেন, যেভাবে আমার পাড়া প্রতিবেশীর হক আদায় করতে বলেছেন, যেভাবে আমার সমাজের হক আদায় করতে বলেছেন, রাষ্ট্রের হক আদায় করতে বলেছেন, সেগুলো আমি সেভাবে করছি কিনা, এটাই হলো তাকওয়া। ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।
শুধু নিজে আমাকে ভালো থাকলে হবে না। সম্মানিত হাজিরিন, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। ফজরের নামাজ আমি জামাতে আদায় করছি, আমার পরিবার পরিজন ঘুমিয়ে ফজর কাজা করছে কিনা এটা আমাকে দেখতে হবে। আমি আল্লাহ বিল্লাহ করছি, আমার সন্তানটি মাদকের ছোবলের মধ্যে পড়ছে কিনা, সেই জোয়ার আসক্তির মধ্যে পড়ছে কিনা এটা আমাকে দেখতে হবে। আমার সন্তানের জন্য সে যেন মুত্তাকি হয়, আমার চক্ষু শীতলকারী হয়, চেষ্টা করতে হবে, আল্লাহর দরবারে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার পরিবার পরিজনকে এমন বানিয়ে দিন, এমন পরিবার পরিজন সন্তান সন্ততি আমাকে দান করুন যারা আমাদের চক্ষু শীতলকারী হবে। আর কি হবে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের অগ্রগণ্য শুধু আমি হব না, আমার পরিবার পরিজনকেও মুত্তাকিদের অগ্রগণ্য বানিয়ে দিন। এটা শুধু একটা দোয়া না, এটা একটা সমাজ বিনির্মাণের হাতিয়ার। আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মাদকের ছোবল, জোয়ার ছোবল যেখানেই যাচ্ছে সেখানে অভিযোগ পাচ্ছে। বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কেন দেখে না। আমার সন্তান যদি আজকে নষ্ট হয়, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে হবে? সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হব আমি। শুধু এই দুনিয়ায় না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। সেদিন যদি আল্লাহর দরবারে আমার সন্তান আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমাকে তো আমার বাবা, আমার অভিভাবকেরা সেইভাবে দেখভাল করেনি, আমাকে অবহেলা করেছে, যার কারণে আমি নষ্ট হয়ে গিয়েছি, সেই দিন আমি কি জবাব দেব? ইসলামে কিন্তু শুধু বাবা মার অধিকার রয়েছে সেটাই না, বাবা মার অধিকার অনেক বড় অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অধিকার যত জায়গায় বলেছেন, বাবা মার অধিকারের কথাও সে সমস্ত জায়গায় বলেছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ করছেন আমরা এক আল্লাহ ছাড়া কারোর বন্দেগী করব না, ইবাদত করব না। আর একই সাথে নির্দেশ করছেন আমাদের পিতামাতাকেও আমাদেরকে দেখে রাখতে হবে, তাদের আনুগত্য করতে হবে, তাদেরকে খেদমত করতে হবে। বিররুল ওয়ালিদাইন এটা ফরজ কাজ, কিন্তু একই সাথে সন্তানদেরকে কি আমাদেরকে তাদের ব্যাপারে আমাদেরকে কি জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অবশ্যই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলের এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে আসলেন, আমাদের বাবা মা, আমার সন্তানরা আমাদের আনুগত্য করে না, আমাদেরকে গালমন্দ করে, আমাদের কথা শোনে না। আপনি খলিফাতুল মুসলিমিন হিসাবে বিচার করে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সন্তানকে ডাকলেন, কেন তুমি তোমার বাবা মার আনুগত্য করো না, বাবা মার কথা শোনো না, বাবা মার দেখাশোনা কেন করো না? আল্লাহ তো এটা ফরজ করে দিয়েছে। সেই সন্তান জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, অধিকার কি শুধু বাবা মার রয়েছে, সন্তানের কোনো অধিকার নেই? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, সন্তানের 3টা অধিকার রয়েছে। কি সেই অধিকার? প্রথম অধিকার, একজন মুত্তাকি পরহেজগার মেয়েকে বিয়ে করতে হবে, যার মাধ্যমে সন্তানের সুন্দর দেখাশোনা সম্ভব হবে। একজন মা, ভালো মা, মুত্তাকি পরহেজগার মা একজন ভালো সন্তানের জন্য অত্যাবশ্যকীয়। দ্বিতীয় অধিকার কি? আমার সন্তান জন্ম হলে তাকে একটা সুন্দর দেখে যেই নাম রয়েছে সেই নাম রাখতে হবে। 3 নম্বর অধিকারটা কি? আমার সন্তানকে আমাকে কোরআন শিক্ষা দিতে হবে।
তখন সেই সন্তানটি বলল, আমার বাবা মা এমন একটা নাম আমাকে রেখেছে যেই নামের কোনো ভালো অর্থ নেই। আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয়নি। এখন যদি আমি কোরআন অনুযায়ী না চলি, কোরআন অনুযায়ী তাদের অধিকার বুঝে না দিই, তাহলে কি আপনি আমাকে দোষ দিতে পারবেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে যদি এই দুনিয়ার শান্তি লাভ করতে হয়, একই সাথে কাল কিয়ামতের ময়দানে আমরা যদি আশা করি যে আমাদের সন্তানেরা এমন আমল করবে যে আমলের সওয়াব আমরা কবরে বসেও পেতে থাকব, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গর্ব করে দাঁড়াতে পারব, তাহলে আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজনকে সুন্দর মুত্তাকি রূপে গড়ে তুলতে হবে। শুধুমাত্র দুনিয়ার সম্পদ অর্জন করে সন্তান মানুষ করা যায় না। পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ হলো তাকওয়া। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, ওয়া ইন্না খায়রা যাদিত তাকওয়া, আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। এই তাকওয়া যদি আমাদের পরিবারের মধ্যে থাকে, পরিবারটা জান্নাত হয়ে যাবে। তাকওয়া যদি না থাকে, পরিবার জাহান্নাম হতে সময় লাগবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজনের কথা বলেননি, গোটা পরিবার ধরে বলছেন, চাইতে বলেছেন, আমাদের সকলকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন, মুত্তাকিদের সর্দার বানিয়ে দিন, মুত্তাকিদের কাতারে এক নম্বরে যেন থাকি আমরা, সেই ব্যবস্থা করে দিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। সত্যিকার অর্থে আল্লাহকে আমাদের অন্তরে ধারণ করে, তাকে ভালোবেসে তার সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয় করে আমরা তার ইবাদত বন্দেগী করব, তার আদেশ নিষেধ মেনে নেব। আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করব, তাহলে আমাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার যে উপকারিতা আছে, অনেক উপকারিতা কোরআন শরীফে বর্ণনা করেছে। আমরা যদি এই দুনিয়ার যেই জ্ঞান বিজ্ঞান রয়েছে সেখানে যদি আমরা উৎকর্ষ সাধন করতে চাই, তাহলে আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা যদি তাকওয়ার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান শিক্ষা দান করবেন। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমরা তাকওয়ার পথ অবলম্বন করি, তাহলে শব্দ হচ্ছে বাইরে, তাকওয়ার পথ অবলম্বন করি, তাহলে আমরা সফলতা লাভ করব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সম্মানিত হাজিরিন, আমার কথা আমি আর লম্বা করব না। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নেন। আমাদের সন্তান সন্ততিদেরকে যেন আমাদের চক্ষু শীতলকারী মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নেন, এবং কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন লজ্জিত না করেন, আমাদের সকলকে এমন আমল করার তৌফিক দান করেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার জন্য এমনভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুপারিশ অর্জন করার, হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক লাভ করেন। আমাদের
বসেন, সবাই বসেন, সবাই বসেন, এই বসে কিন্তু বসে বসেন, বসেন বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন।